বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত সরকার শেখ হাসিনাকে বাধা দেবে। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবের সফরের দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন যাত্রা শুরু করল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। শারমিনীরা রিপোর্ট। ৫ আগস্ট পরবর্তী ভারত বাংলাদেশের সম্পর্কের অনেকটা স্থবিরতার মধ্যেই গেল ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর। দুই দেশের সম্পর্কের মেঘ সরে যাবে দেশটির পররাষ্ট্র সচিবের এমন বার্তা জানিয়েছিলেন বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, যে শাসকের বিরুদ্ধে আন্দোলন ছিল সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে ভারত, তাই মানুষের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে দুই দেশই চাইবে সম্পর্ক ভালো হোক, সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের। ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। এটা সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও না। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার, সেই সাথে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়া প্রসঙ্গে জবাব দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যমের যে অবস্থান বা যে কার্যক্রম, সেটাও এই পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য অনেকটাই আসলে তাই আমি বলবো। এবং ইভেন আমার ব্যাপারেও সেখানে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সেখানে হয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলেও আশা করেন তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা।